হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো জুম্মার দিন এখন হলো বিকাল 4টা বাজে। তো আমরা যাচ্ছি একটু বাহিরে, মানে আহনাফ পাপা যাওয়ার পর থেকেই মনটা খারাপ। ও মানে দাদা দাদা করে পাগল হয়ে গেতেছে, আর মানে একটু ঘরের ভিতরে বদ্ধতাই থাকে, যার কারণে যাচ্ছি ওকে নিয়ে একটু ঘুরতে। তো মামুনিও মনটা খারাপ, আমি বলি চলেন আপনিও চলেন। সবাইকে নিয়ে আমি বের হইতেছি। তো এই দেখতেই পারতেছেন আহনাফও রেডি, আমরা বের হচ্ছি। গেস্ট করেন কোথায় যাচ্ছি? দেখেন ও আগে আগে বের হয়ে যাচ্ছে মামুনির পিছে পিছে। তো বাচ্চারা একটু ঘুরতে গেলে বা খোলা আবহাওয়া, বাহিরের আবহাওয়া পেলে যেরকম বিকাশ ঘটে, ওইরকম ওদের মানে মনও ভালো থাকে। তো এই যে দাদি আর হাত ধরে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছে, মানে বাহিরে যাচ্ছে। দেখেন কি সুন্দর, নিজে দাদা দাদা বলতেছে আর সিঁড়ি দিয়ে নামতেছে। মানে ও তো মানে দাদা দাদা বলে পাগল। আর এই কয়দিন যেখানেই গেছে পাপা ওকে কুলের থেকে নামাতে দেয় নাই, কুলে করেই সব জায়গায় নিয়ে গেছে। তো ওই জিনিসটাও খুব মিস করতেছে। তো যাই হোক, জীবিকার তাগি জীবিকার নির্ধারণের জন্য মানুষের অনেক জায়গায় অনেক সময় যেতে হয়। তো ওইরকমই। তো এখন এই যে আমরা বের হইছি, বিকালের আবহাওয়াটা দেখেন, আজকে পরিবেশটা গাইস কি সুন্দর, মানে এক কথা অস্থির। তো তোমরা যারা মানে আহ এখানে থাকো, তোমরা সবাই চিনো এই এলাকাটা কোনটা। তো এটা হলো পলাশী, বুয়েট ক্যাম্পাসের সামনেই। তো যাচ্ছি হলো মূলত রবনায়। আহ আমরা যে মানে বাসার পাশে রবনাটা রয়েছে, এই জন্য অনেক ভালো হয় আমাদের। তোমরা জানো মানে আমাদের পুরান ঢাকায় খালি কারখানার আওয়াজ আর আওয়াজ, মানে ঘোরার কোনো ভালো জায়গা নাই। সো ওই দিক থেকে বাসার সামনে যদি থেকে থাকে, রবনা পার্কটি অনেক কাছে বা অনেক মানে আমার সামনে, যার কারণে মানে ওখানেই যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু রবনা পার্কে। তো এখানে চলে এসেছি। মামুনিকে রিস্কা মানে রিস্কা ছাড়তে চাচ্ছিল না, যার কারণে মামুনি কাপড় বেজে গেছিল রিস্কায়। তো দেখতেই পারতেছেন আহনাফকে কোলে নিয়ে রবনার ভিতরে ঢুকতেছি, আর ভিডিও করতেছে আমাদের ক্যামেরাম্যান সুমাইয়া। তো এই যে রবনার ভিতরে ঢুকে গেছি, প্রচুর পরিমাণে রাশ। কারণ কি করবে মানুষ, বিকাল বেলা একটু ঘুরতে যায় শখে। আর রবনাটাই আছে মানে সরকারি স্থান বলতে গেলে, কারণ ফ্রি সম্পূর্ণ। তো যার কারণে এখানে মনে করেন আমরা আসছি বা সবাই আসে। আর এটা কিন্তু এখন অনেক সুন্দর করছে, মানে কি বলবো, এটার ভিডিও দেখলে আপনারা মানে মনমুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর করছে রবনার ভিতরের মানে ভিউ গুলি। তো এই যে চলে আসলাম রমনা পার্কে। তো আমরা এখানে দাঁড়ানোর পরে এখান থেকে এই যে কাঁঠাল, সুমাইয়া আবার কাঁঠাল দেখে লোভ সামলাতে পারতেছিল না, মানে জিহ্বা দিয়ে 2 বালতি পানি পড়ে গেছে। তো তো 2 বালতি পানি ভরে যাওয়ার পরে দেখেন পুকুরও ভরে গেছে আবার পানিতে, এত পরিমাণ লোভ। তো যাই হোক, দুষ্টামি করলাম আর কি। তো এখানে ও কাঁঠাল দেখে একটু ভিডিও করলো, মানে ভিডিওটা মূলত ধরতে গেলে আফসোসের কারণে ভিডিও করা হয়েছে। মানে পাপাকে খাওয়ার জন্য কত কিছুই না করলাম। তো এই কারণে মানে ভিডিওটা মূলত করা হয়েছে, যে এখন পাপা চলে গেছে আর এখন এই যে কত কাঁঠাল। তো যাই হোক, এখানে আমরা কিন্তু ভিডিও মানে অনেকগুলোই করছি, কিন্তু কিছু ভিডিও করছি রিলস এর জন্য বা ছোট ভাবে দেওয়ার জন্য। আহ এই কারণে মানে এই সম্পূর্ণ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন না। ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওটা দেখতে পারবেন। আবহাওয়াটা দেখতেছেন আপনারা, কত সুন্দর পরিবেশটা। এখানে কার না ভালো লাগে? এই দেখেন, জামাই বউ ভিডিও করতে চলে আসছে এত খোলামেলা প্রকৃতির আবহাওয়াতে। আর এইখানে এই যে আহনাফ কিন্তু খেলা করতেছে। ও খুশি হয়ে যায়, মানে এগুলো দেখলে ওর যে কত ভালো লাগে। ওই যে ওই ভাইয়াদের ওখানে চলে গেছে, যে পরে হয়ে গেছিল, পরে সুমাইয়া আবার ধরে নিয়ে আসছে, আমি ভিডিও করতেছিলাম। ও মানে না পেয়ে পেয়েছে এরকম একটা অবস্থা।
তো যাই হোক, এখানে আসছি যেহেতু কিছু তো খেতে হবে, তো আম ভর্তা খাচ্ছি। গাইস, এখান থেকে তোমরা কিন্তু কি আম ভর্তা খাবে না, কারণ আম, বলতে পারো যে তোমরা খাচ্ছ আমরা খাবো না কেন। এখানে আমরা খেয়ে ঠকে গেছি, মানে 20 টাকার আম ভর্তা এত অল্প, এখানে কেজি 40 টাকা, মানে আধা কেজি পাওয়া যায় 20 টাকা দিয়ে। ওইখানে 20 টাকার অল্প একটু। আর পেয়ারাও গনে গনে 13 টুকরা পেয়ারা দিচ্ছে 20 টাকার। তো এই জন্য বললাম তোমরা ই করবে না। আর দেখতে দেখতে যাওয়ার সময় চলে আসলো। যাই হোক, এই কারণে ভিডিওটা আর বেশ বড় করলাম না, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এই যে গাড়িতে উঠে গেছি, সবাই চলে যাচ্ছি বাসার দিকে। তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো। আল্লাহ হাফেজ।